আমরা করতে পারি। আর আমাদের সবচেয়ে বড়, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের জন্মেছেন চৈতন্যদেব, যিনি সারা বিশ্বে এখন যাদেরকে আমরা অনুকরণ করার বর্তমান চেষ্টা করছি, তারাই এখন আমেরিকাবাসীরা আমাদের মায়াপুরে এসে, নবদ্বীপে এসে হাবুডুবু খাচ্ছে, এই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমাদের বর্তমান শিক্ষায় শিক্ষিত কোন ভদ্রলোক বা ভদ্র মহিলা মাটিতে গড়াগড়ি খেতে গেলে নিজের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে বলে নিজেকে বলে। কিন্তু এখানে আমরা সে শিক্ষা চাই না, আমরা চাই আবার পুরনো শিক্ষায় ফিরতে, আবার মাটিতে গড়াগড়ি খেতে। তাই বলবো, এইভাবে কিছু ছবি আমাদের যেন অন্তত সরকারি ডকুমেন্টারি হিসেবেও যদি হয়, বানানো সম্ভব হয়। সেই সঙ্গে বলবো, যারা যারা সমালোচনা করছেন, নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করে জেনে বুঝে সমালোচনা করুন। ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য আন্দাজে কোনো কুকথা বা কুরুচিকর কোনো মন্তব্য করে সমালোচনা করবেন না। এটা শৈলপুত্রী থেকে শুরু করে যে 9টি দেবী রূপ আমরা তুলে ধরেছিলাম, আমরা বিভিন্ন মতে যেটা আমাদের বলায় যে আমাদের হিন্দু ধর্মের কোনো শেষ নেই, শুরুও নেই, স্রষ্টাও নেই, কোনো কিছুই নেই, কিন্তু আছে একটা কি স্পন্দন, প্রাণ, অনুভূতি, আত্মা। সেখানে দাঁড়িয়ে এই যে আমাদের নবদুর্গা সিনেমায় এটাকে দেখানো হয়েছে দেবী, মানে আদ্যা শক্তি, সনাতনী, পরম ব্রহ্ম, যিনি মহামায়া। তিনি কোন এক জায়গায় বলেছেন, একই বাহম জগত্তত্র দ্বিতীয়া কা মামা পরা, অর্থাৎ আমি সব। এই এনার নাম শ্বেতা গুপ্তা। তো উনি আমার কাছে আসেন, এসে বলেন যে উনি আমার পূর্ব পরিচিত, মিউজিক ওয়ার্ল্ডে ওনার খুব নাম। তা উনি বললেন যে আমি একটা এইটা নিয়ে ছবি করছি, দুর্গার দুর্গার নানা রকম রূপ নিয়ে, এবং চণ্ডী, আমি আমি রোজ সকালে চণ্ডী পাঠ করি, সামান্য সামান্য এক একটি অধ্যায় করি, পাঠ করি, সকালবেলা ঘুমের থেকে উঠে এটি আমি করে থাকি। তো উনি বললেন যে আমার একটা সংস্কৃত জানা একটি চণ্ডী চাই। আমি বললাম চণ্ডী তো আজকাল সব অনেক অনেক শিক্ষিত মেয়ে পেয়ে যাবেন, আপনি একটু দেখুন না, নিশ্চয়ই পাবেন। তো উনি বললেন যে আপনি করলে খুব ভালো হতো। আমি বললাম আপনি প্লিজ একটুখানি যেরকম চণ্ডীদের দেখায় টেলিভিশনে ওই রকম কাউকে একটা নিয়ে নিন, খুব ভালো হবে। তো নাচ টাচও আছে নাকি? বলে হ্যাঁ, সামান্য আর কি আবেগে যে ডান্সটা হয়, আর আপনি তো আবার ডান্সার, আপনি হলে খুব ভালো হয়। তো উনি চলে গেলেন। তারপরে আবার কিছুদিন বাদে বলেছিলেন যে দুর্গাপুজোয় উনি রিলিজ করবেন, সেই বছর দুর্গাপুজোর পর উনি আবার এলেন। আমি না পাইনি, জানেন তো, আপনাকেই করতে হবে। আমি একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণের একজন এইরকম অভিনেত্রী চাই। তাই বললাম বেশ, তাহলে যদি আপনি এতই বলেন তাহলে করি। আর সত্যব্রত আমাদের দেখে ওরকম মনে হচ্ছে উনি কিন্তু খুব জ্ঞানী, মানে চণ্ডীর, আসলে চণ্ডী মানে চৈতন্য। চৈতন্য কখন উদয় হয়? যখন এই সহস্রার চক্র এখানে থাকে আমাদের, যখন ভক্তিটা বা বোধটা যখন সহস্রার চক্র দিয়ে বেরিয়ে যায়, তখন চৈতন্যের উদয় হয়। হচ্ছে বলতো? আমি বললাম এরকম হতেই থাকে, এগুলো নিয়ে ভাবতে নেই। তা একদিক দিয়ে তো ভালো, কিন্তু অসুর যে, তারা কিন্তু ওদের মতো নন। অসুরটা কিন্তু প্রচন্ড, তাদের খুব পাওয়ারফুল, তারা ভীষণ পাওয়ারফুল নয়, যখন তখন দেবতাদের হারিয়ে দিতেন। তারা প্রচন্ড পাওয়ারফুল, এবং তারা অন্য দেবতাদের কাছে আশীর্বাদ পুষ্ট। থাকতে পারিস দিদি, তোমার নবদুর্গা রূপেই অবতীর্ণ, কেমন লাগছে এরকম করে? আমি তো বললাম একটু আগে, তোমরা শুনেছো তো, মানে ওনার একটা সংস্কৃত যেন অভিনেত্রী খুঁজছিলেন, যিনি আর কি দুর্গা সাজবেন, মা চণ্ডী রূপে থাকবেন। তো সেই জন্যে উনি এসেছিলেন। তাই বললাম অনেক আজকাল শিক্ষিত মেয়ে আছে, তোমরা যাও। এই আমাকে আবার ফিরে এসেছে শ্বেতা, বললো কি আমি শিক্ষিত মেয়ে পেয়েছি, কিন্তু সংস্কৃত জানা, সংস্কৃতজ্ঞ এরকম ভালো উচ্চারণে সেরকম পাইনি। ঠিক আছে তাহলে ডাবিং তো করতে পারো, বলে না না হয় না। তো যাই হোক, সে ওনার ইচ্ছে, আমি করব। এবং অনেকেই বলছেন যে তাহলে কি মা দুর্গার, আসলে মা দুর্গার বয়স কোথাও লেখা নেই। এবং তারপরে আমি যখন ইলেকশনে জিতলাম, এই ছবিটা কিন্তু চলছে, মোর দ্যান 40 উইকস চলছে। তো যখন আমি ইলেকশনে জিতলাম,
তখন সেই আমার মুখ দিয়ে অরূপার স্বরূপকে দেখা যাচ্ছে চশমা পরা, সেই অসুর আমি বধ করেছি। তারপরে আরো নানা রকম ট্রোলিং হয়েছে, যাতে ওরা খুব আহত হয়েছে। আসলে ওরা না অনেক ডিভোশনালি ঠিকঠাক করতে চেয়েছে, ঠিকঠাক ছবিটি করতে চেয়েছে। যাই হোক, হয়েছে ছবি এবং ভালোই চলছে চতুর্দিকে। ও তো বলছে আমি 100 উইকস করবো। এই ছবিটা নন্দনে রিলিজ করবে? নিশ্চয়ই করবে, আজকেই তো নন্দনে দেখানো হচ্ছে। নবদ্বীপে 42 সপ্তাহ চলে। নবদ্বীপে 42 মানে 42 উইকস। ওটা সুপার আসলে এইসব ছবি দেখার এখনো একটা ওই অঞ্চলে বেশি, এখনো গ্রামাঞ্চলে মানুষ বেশি। এরকম দেখতে চায়। এই পোস্টার না, কোনোটা গ্রাম নয়, এখন আর কোথাও গ্রাম নেই। গ্রাম নেই। আচ্ছা দিদি, এই পোস্টারটা বেরোনোর এখন আমরা নতুন সরকার গঠন করেছি, আর হ্যাঁ, গ্রাম অনেক বলে উন্নত এখন। মানে গ্রাম মানে নামে গ্রাম থাকবে, কিন্তু আচ্ছা দিদি পোস্টারটা বেরোনোর পর অনেকে অনেক ধরনের ট্রোলিং করেছে, সেটা দুর্গার বয়স নিয়ে হোক কিংবা পজিটিভ নেগেটিভ দুটো দিকেই হয়েছে সেইভাবে। তো সেই ক্ষেত্রে তুমি কি করে সেটাকে হ্যান্ডেল করেছো? আর যেটা বলে যে তোমার মুখ থেকে অরূপ বিশ্বাস এবং শর্ট বিশ্বাসের মুখ বেরাচ্ছে, দুই অসুর। সেটা কিভাবে তুমি দুই এনজয় অসুরের করেছো? ছবিটা কি আমি জেনারেলি আই ইগনোর। মানে এই যে ট্রোলিং করে যারা, তাদের কোনো কাজ নেই আসলে। মানে আপনি ভাবুন তো, আপনি কি কোনো আপনি যারা কাজ করেন সকাল থেকে রাত্রি অবধি, সকাল থেকে বিকেল সন্ধে অবধি, তারপরে বাড়িতে আসতে হয়, আপনার ফ্যামিলির সমস্ত কমিটমেন্টস আছে, আপনার বন্ধু বান্ধবের কমিটমেন্টস আছে, আপনার নিজের যে তাল আছে। অনেকে অনেক কিছু করেন, কেউ গান করেন, কেউ অভিনয় করেন, কেউ আঁকেন। তার মধ্যে ট্রোলটা কারা করে? তাই নেহাতি যারা এই ব্যাপারে যারা অর্ধশিক্ষিত, চণ্ডী সম্পর্কে যারা জানেনই না, তারা ট্রোল করতে পারেন। যাদের কোনো কাজ নেই, কর্মহীন হয়ে রয়েছেন, তারা ট্রোল করতে পারেন। আপনারা একটা জিনিস জানবেন, প্রচুর এই নতুন সরকারে কিন্তু প্রচুর কাজকর্ম পাওয়া যাচ্ছে। আপনারা মানে এইসব না করে আপনারা দেখতে থাকুন যে আপনাদের কোথায় কোন কাজটা পেতে পারেন, সেই কাজটা করুন। অনর্থক যারা ঠিকঠাক কাজ করেন সেই কাজের ক্রিটিসিজম নিশ্চয়ই করবেন, কিন্তু ট্রোলটা করবেন না। ট্রোলটা করলে যে শ্বেতা গুপ্তের মতো, আমি তো ইগনোর, আমি কোনো কিছুই পাত্তা দিই না। কারণ ওগুলো যদি পাত্তা দিই তাহলে তো হয়ে গেল, আমার তাহলে ওই কাজটা নিয়ে বসে থাকতে হবে। সকাল 7:30 থেকে আমার কাজ শুরু হয়, রাত্রি 12টা অবধি। তারপর কখন বাড়ি ফিরছি, কখন খাচ্ছি, কখন কি করছি, কতটুকু ঘুমোচ্ছি, আপনাদের সেবার জন্য এই কাজটি আমি শুরু করেছি। কারণ এর আগে যারা বিধায়ক ছিলেন, এর আগে অন্তত আমার জায়গায় তিনি যে কোনো কাজই করেননি, আমি মাঠে নেমে বুঝতে পেরেছি যে কত কাজ। না রাস্তাঘাট, না কিচ্ছু, এমনকি লাইটগুলো সেগুলো পর্যন্ত গাছে ঢাকা, সেই গাছগুলো কেটে দেওয়া, সেটি পর্যন্ত তারা করে। আর বাকি তো ভুলেই যান। অন্যের জমি দখল করে বসে থাকা, এবং কখনো ফিরাজ হাকিমের নাম বলছে, কখনো অরূপ বিশ্বাসের নাম বলছেন। হ্যাঁ, এদের নাম বলছে, এদের নামে ভয় দেখিয়ে তারা অন্যের জমি দখল করে রেখেছেন। মানে ইউ উইল বি আর টিয়ার্স ওদের কথাবার্তা শুনে। এই তো কাজ হয়েছে। ওদের পানিশমেন্টটা হবে দিদি? পানিশমেন্ট আর কি, পানিশমেন্ট তো হয়েছে। জেলে আছে, এখন জেলে আছে। তো আরেকজনের জেলে যেতে কতক্ষণ? আরেকজন বাকি। আচ্ছা সবাই মানে এদের যারা অন্যায় করেছেন তাদের জেল ছাড়া তো অন্য কোনো গতি নেই। আচ্ছা দিদি, এই যে এই 2026-এ দাঁড়িয়েও বয়স নিয়ে কটাক্ষ, সেটা সব ক্ষেত্রে শুনতে হয়, সেটা কিভাবে হ্যান্ডেল করো তুমি? আমি হ্যান্ডেলই করি না, আমি তো মাথায়তেই নেই না। কারণ এই যে আমি যে প্রচন্ড পরিশ্রমটা করছি, একটু 16 বছরই কাউকে বলুন তো এই কাজটি করতে। কিন্তু দিদি তুমি বলছিলে ছবিটির অফার যখন তোমার কাছে আসে তুমি কিন্তু করছিলে না, আমি সঠিক স্টোরটা জানো, কিন্তু তুমি তবুও বলছিলে যে একটু ছোট না, যারা করেন এই ধরনের কাজ, আমি বলছিলাম যে তাদের কাছে যান। কিন্তু আপনি তো সেটা পারফেক্টলি ফিটেড এই জায়গাটাতে, আপনি কেন কিন্তু করছিলেন? কিন্তু আমার সময় ছিল না একদম, নির্বাচনটা ছিল তখন অনেক কাজ ছিল। টলিউডের অনেকজন অনেক শিল্পীরা কাজ হারিয়েছে, এখন তারাই সরকারের কাছ থেকে আস্থা, তারা সবাই কাজ করবে, কেউ সিস্টেমটাই পাল্টে গেছে, সিস্টেমটাই পাল্টে গেছে। ঠিক আছে। থ্যাংক ইউ।